হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কথা বলতে পারছি না একদমই, কারণ ভীষণ শরীর খারাপ হয়েছে। মাথা তুলতে পারছি না বিছানা থেকে। যাই হোক, প্রত্যেক সপ্তাহে যেহেতু আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসি, তো এই সপ্তাহে কেন বাদ যাবে? তো আপনাদের কথা ভেবে কিন্তু বিছানা থেকে একটু উঠে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো ঠিক আছে, চলো। গত সপ্তাহে আমরা আরএসআই নিয়ে কথা বলেছিলাম, রাইট? তো আজকের এই ভিডিওতেও আমরা আরএসআই নিয়ে কথা বলবো, যেখানে আমরা আরএসআই একটা ট্রেডিং স্ট্র্যাটেজি জানবো। এটার নাম হচ্ছে ডাইভারজেন্স। ওকে, সো ডাইভারজেন্স কী, কত প্রকার, কীভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা জানবো। নমস্কার, আমি দীপেন্দু গায়ন। তো আরও একটি ট্রেডিং স্ট্র্যাটেজি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা কিন্তু ডাইভারজেন্স নিয়ে কথা বলবো, যেখানে আমরা কথা বলবো যে ডাইভারজেন্স কী, কীভাবে কাজ করে, কোথায় কাজ করে। ওকে, সো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা ভিজিট করবেন এবং ভাইটির চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেরি না করে চলে যাবো স্ক্রিনে। ওয়েল, এখন আমরা স্ক্রিনে আছি এবং স্ক্রিনে দেখো, ডাইভারজেন্স যদি আমরা বলি, সাধারণত অনেক প্রকার কিন্তু ডাইভারজেন্স হয়। এখানে আমরা 4 প্রকার ডাইভারজেন্স জানবো। সেটা হচ্ছে যে বুলিশ ডাইভারজেন্স এবং বিয়ারিশ ডাইভারজেন্স। আর দুটো কি, একটা হচ্ছে হিডেন বুলিশ ডাইভারজেন্স, একটা হচ্ছে হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স। এই যে 4 প্রকার ডাইভারজেন্স আছে, এগুলোতে কিন্তু মেনলি সবথেকে বেশি ট্রেড হয়ে থাকে। ওকে, সো আগের দিন আমরা কথা বলেছিলাম যে আরএসআই নিয়ে। আরএসআই কিন্তু একটা মোমেন্টাম ইন্ডিকেটর আমরা বলছিলাম, মানে অসিলেটর যাকে বলা হয়। কেমন? তো এর আরএসআই যখন প্রাইস আমাদের একটা সিগন্যাল দেয় যে এইটা এখন ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, সেটা বুলিশ হোক বা বিয়ারিশ হোক, তখন আমরা সেই সিগন্যাল থেকে বুঝতে পারি যে প্রাইস এখন কোন দিকে মুভমেন্ট করবে। সেটা কি আপ ট্রেন্ডের দিকে আবার ছুটবে, নাকি আবার ডাউন ট্রেন্ডের দিকে ছুটতে পারে, মানে বিয়ারিশ জোনে আসতে পারে। কেমন? তো এইখানে যদি আমরা প্রথমেই যদি নর্মাল যে বুলিশ ডাইভারজেন্স হয়, সেটা কীভাবে হয়? সেটা হয়, ধরুন এটা হচ্ছে প্রাইস, আমি এখানে প্রাইস আছি। কেমন? ধরুন প্রাইস, এটা হচ্ছে আমার প্রাইস। তো এটা প্রাইস গেল এবং এরকমভাবে ঠিক প্রাইস আসলো, তারপরে এখানে এসে এরকমভাবে প্রাইস ওপর দিকে চলে গেল। তো এই যে লো, এই যে প্রাইসের লো এবং এটাও প্রাইসের লো, দিস ইজ কল্ড লোয়ার লো। কেমন? এবার অসিলেটর মানে হচ্ছে আমাদের ইন্ডিকেটর, যেটাকে বলা হয় আরএসআই। আরএসআই কীভাবে ছুটবে? আরএসআই ছুটবে হচ্ছে হায়ার লো ফর্মেশন। ধরুন আরএসআই এরকম আসছে আসছে, ঠিক এরমভাবে এসে তারপরে আবার ওপর দিকে চলবে, মানে এই যে লো, তারপর হচ্ছে এটা মানলো হাই, দেন হচ্ছে হায়ার লো। দিস ইজ কল্ড বুলিশ ডাইভারজেন্স। এটার সাথে আমাদের এটা কানেক্ট হবে এবং এটার সাথে আমাদের এই পোর্শনটা কিন্তু কানেক্টেড হবে। দিস ইজ কল্ড বুলিশ ডাইভারজেন্স। তো এইবারে যদি আমরা বিয়ারিশ ডাইভারজেন্সের কথা বলি, বিয়ারিশ ডাইভারজেন্স কিন্তু ঠিক ওরকম টাইপের, মানে এটা তখন উপর দিকে প্রাইস এরম যাচ্ছে, প্রাইস এরম যাচ্ছে, এরম যাচ্ছে। প্রাইস এখানে হায়ার হাই ফরমেশন বানাচ্ছে। কী বানাচ্ছে? হায়ার হাই ফরমেশন। এবং যে আমাদের অসিলেটর আছে, অসিলেটর কী ফর্ম বানাবে? এইটার সাথে এইটা যাবে, তারপরে এইটার সাথে এইটা যাবে, এইটার সাথে এইটা যাবে, তখন এ বানাবে হচ্ছে লোয়ার হাই। এটা বানাবে আমাদের হায়ার হাই, এটা বানাবে আমার হায়ার হাই, আর এটা বানাবে হচ্ছে আমাদের লোয়ার হাই। লোয়ার, সরি এখানটায় হবে লোয়ার হাই। এটা হচ্ছে লো, তার হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে তার হাই, দ্যাট ইজ কল্ড লোয়ার হাই। এটা হচ্ছে যাকে বলা হয় বিয়ারিশ ডাইভারজেন্স। এর মানে এটাই যে প্রাইস যখন ওপর দিকে যাবে, এরকম এই যে স্ট্রেংথ, এটা কিন্তু স্ট্রেংথ কিন্তু কমজোরি হচ্ছে। যত প্রাইস ওপর দিকে যাচ্ছে, তার এই যে স্ট্রেংথটা কিন্তু কমজোরি হচ্ছে। ঠিক এই পোর্শনটাতে যখন কোনো দারুণ বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখনই কিন্তু এখান থেকে আমাদের শর্ট করতে হবে। দ্যাট ইজ কল্ড আমাদের এবার কিন্তু প্রাইস নিচের দিকে পড়বে। কেমন? তো আমরা কিন্তু এইভাবেই আমরা কিন্তু ফাইন্ড করব যে কোথায় ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, রাইট? এটা গেল হচ্ছে আমাদের বুলিশ ডাইভারজেন্স এবং বিয়ারিশ ডাইভারজেন্স। তোমরা পারলে কিন্তু এটা খাতার মধ্যে নোট করতে পারো। কেমন? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইবার আমরা দেখব যে হিডেন ডাইভারজেন্স কি, কাকে বলে। কেমন? হিডেন বুলিশ ডাইভারজেন্সের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে প্রাইস নিচে আসলো, এসে আবার একটা, এখানে যদি আমরা বলি এটা কিন্তু ডবল বটম অনেকে বলবে, কিন্তু এটা যদি আমরা আরএসআই এর সাথে স্ট্র্যাটেজি মেনটেন করতে যাই, তাহলে কিন্তু একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স। কেমন? সেখানে হচ্ছে প্রাইস হায়ার লো, এটা হচ্ছে প্রাইস আমাদের যাবে হায়ার লো, এবং আরএসআই যেটা থাকবে সেটা হচ্ছে এই প্রাইস গেল হায়ার, এই প্রাইস আসবে, দ্যাট ইজ কল এইখানটা এসে তারপরে কিন্তু ওপর দিকে যাবে, দ্যাট ইজ কল লোয়ার লো। এটা কিন্তু বুলিশ ডাইভারজেন্সের মধ্যে পড়ে, যেটাকে হিডেন বুলিশ ডাইভারজেন্স বলা হয়। কেমন? এরপরে যদি আমরা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স দেখি, সেক্ষেত্রেও কিন্তু কেমন, ঠিক এইরকমই। আমাদের প্রাইস ওপরে গেল, নিচে আসলো, নিচে এসে দিস ইজ কল্ড আমাদের, এটা গেল, এটা গেল, দিস ইজ কল্ড আমাদের হচ্ছে হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স, যেটা হচ্ছে লোয়ার হাই এবং হায়ার হাই ফরমেশন ক্রিয়েট করেছে, দ্যাট ইজ কল্ড। এবার যখনই ঠিক এই পজিশনে যখন আমাদের প্রাইস নিচের দিকে আসবে, বা প্রাইস যদি আমাদের বুলিশের ক্ষেত্রে কী হবে, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে হবে।
এখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি করতে হবে, তাহলে আমরা কিন্তু এই যে ক্যান্ডেলের ওপরে আমরা এখান থেকে এন্ট্রি নেবো এবং এই ক্যান্ডেলের নিচে কিন্তু আমাদের এখানে স্টপ লস অবস্থা। শর্ট সেল করার সময় ঠিক সেম, আমরা এখানে এন্ট্রি নেব এবং তার উপরের ক্যান্ডেলে যে ইসে থাকবে আমাদের উইক থাকবে তার উপরে কিন্তু আমরা এখানে স্টপ লস রেখে নিচের দিকে টার্গেট নেওয়ার চেষ্টা করবো। দ্যাট ইজ কল বুলিশ ডাইভারজেন্স এবং হিডেন বুলিশ ডাইভারজেন্স। তো এইবার অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে প্রাইস কিন্তু আমাদের নিচে আসলো এবং কিন্তু ডবল বটম কিন্তু এখান থেকে ফরমেশন করলো, অনেক হয় একদম সেম প্যাটার্নে হয়, ঠিক আছে, সেম হয়। তো আরএসআইও ঠিক এইরকম হয়, একদম ছোটো ছোটো, মানে যখন সেম প্যাটার্ন আসে আরএসআই কিন্তু একটা ডবল বটম প্যাটার্ন কিন্তু এখান থেকে ক্রিয়েট করছে। এইগুলো এই সমস্ত ফরমেশনও কিন্তু মার্কেটে অনেক সময় দেখা যায়। তো এইগুলো যখন আপনারা ট্রেডিং করবেন, ট্রেডিং করতে করতে এই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন কিন্তু আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে কী হচ্ছে, কী হতে চাইছে মার্কেটে। তো এইবার আপনাদের কাজ হলো যে আজকে যে দেখালাম ডাইভারজেন্স দেখালাম, এই ডাইভারজেন্সগুলো আপনাদের মার্কেটে খুঁজতে হবে। কী করতে হবে? খুঁজতে হবে। দেখো এইখানে একটা সেম প্যাটার্ন, এটা নিফটি ফিফটি চার্ট, দেখো প্রাইস কিন্তু নিচের দিকে নামছে, এখানেও কিন্তু আরএসআই নিচের দিকে নামছে, কিন্তু এই পোর্শনটায় দেখতে পাচ্ছ একটা কিন্তু ডাইভারজেন্স ক্রিয়েট হয়ে গেছে, ঠিক এই পোর্শনটা। এটা কি ডাইভারজেন্স, এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, কেমন? তো এইভাবে ডাইভারজেন্স মার্কেটে দেখো, প্রত্যেকটা চার্ট খোলো, চার্ট খুলে খুলে তোমরা ট্রাই করো, দেখো কোথায় কি ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে এবং প্রাইস সেই জায়গা থেকে কীভাবে মুভমেন্ট দিয়েছে, কেমন? যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের শার্পনেস আসবে এবং মার্কেটে যখন ট্রেড করতে যাবে তোমাদের কিন্তু বেশি নজর আর দিতে হবে না, হালকা নজর দিলে কিন্তু তোমরা বুঝে যাবে যে প্রাইস এখান থেকে কোথায় যেতে চলেছে, কেমন? তো আজকে চলো এই অবধি রাখছি, আর দেখা হবে নেক্সট সপ্তাহে, কেমন? তো তোমরা প্র্যাকটিস করো এবং এটা কী ডাইভারজেন্স সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো চলো দেখা হবে নেক্সট উইক।